বিশ্ব ফুটবলের ইতিহাসে শক্তিশালী ও ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে অন্যতম হল স্পেন। টেকনিক্যাল খেলা, পাসিং ফুটবল এবং টিকিটাকা স্টাইলের জন্য বিখ্যাত এই দলটি দীর্ঘ সময় ধরে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা তৈরি করতে লড়াই করেছে। বিশ্বকাপে স্পেনের যাত্রা শুধু সাফল্যের নয়, ব্যর্থতা, হতাশা এবং শেষ পর্যন্ত মহাগৌরব অর্জনের এক অসাধারণ গল্প। স্পেন প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৩৪ সালে। শুরুটা আশাব্যঞ্জক হলেও তারা তেমন বড় সাফল্য পায়নি। পরবর্তী কয়েক দশক স্পেন ছিল শক্তিশালী দল, কিন্তু বিশ্বকাপ জয়ের মতো ধারাবাহিকতা দেখাতে পারেনি। ১৯৫০ বিশ্বকাপে স্পেন চতুর্থ স্থান অর্জন করে, যা তখন তাদের সর্বোচ্চ সাফল্য ছিল। তবে এরপর দীর্ঘ সময় তারা শিরোপার কাছাকাছি পৌঁছালেও ট্রফি জিততে ব্যর্থ হয়। ১৯৫০ থেকে ১৯৮০ এই ৩ দশকে স্পেনের দলে অনেক ভালো খেলোয়াড় ছিল, কিন্তু সমস্যা ছিল ধারাবাহিকতা এবং বড় ম্যাচে মানসিক চাপ। সবচেয়ে বড় হতাশার ঘটনা ছিল ১৯৮২ সালের বিশ্বকাপ, যা আয়োজন করেছিল স্পেন নিজেই। এই বিশ্বকাপ ছিল স্পেনের জন্য ড্রিম টুর্নামেন্ট, কিন্তু তা পরিণত হয় দুঃস্বপ্নে। ১৯৮৬ সালের বিশ্বকাপে স্পেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। দলটি ধাপে ধাপে ভালো খেলতে খেলতে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পেনাল্টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ১৯৯৪ বিশ্বকাপে স্পেন শুরু থেকেই দুর্দান্ত খেলেছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ২-১ ব্যবধানে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়। এই সময় থেকেই স্পেনকে বলা হতো স্ট্রং বাট আনলাকি টিম। ১৯৯৮ বিশ্বকাপে স্পেন ছিল বড় ফেভারিট, কিন্তু তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এটি ছিল বড় ধাক্কা, কারণ দলে তখন অনেক তারকা খেলোয়াড় ছিল। ২০০২ বিশ্বকাপ ছিল স্পেনের আরেকটি হৃদয় ভাঙা অধ্যায়। তারা দুর্দান্ত খেলছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিতর্কিত রেফারিং সিদ্ধান্তে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ২০০৬ বিশ্বকাপে স্পেন আবার শক্তিশালী দল নিয়ে আসে, কিন্তু শেষ ১৬তে ফ্রান্সের কাছে হেরে তারা বিদায় নেয়। ২০১০ সালের বিশ্বকাপ ছিল স্পেনের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ অপেক্ষা, বারবার ব্যর্থতা আর স্ট্রং বাট আনলাকি টিম পরিচয়ের বেড়াজাল ভেঙে এই বিশ্বকাপে স্পেন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই বিশ্বকাপে স্পেন ছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, কিন্তু প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে যায়। এখান থেকেই স্পেন দেখায় তাদের আসল চরিত্র, ধৈর্য আর নিয়ন্ত্রণ। এ সময় স্পেনের খেলার স্টাইল ছিল বিশ্বখ্যাত টিকিটাকা, ছোট ছোট দ্রুত পাস, নিখুঁত আক্রমণ গঠন। মিডফিল্ডে জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন খেলার মূল পরিচালক। তাদের সঙ্গে ছিলেন জাভি আলোনসো, সার্জিও রামোস এবং গোলপোস্টে অভিজ্ঞ ইকার ক্যাসিয়াস। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই ১ গোলে জয়। এটাই ছিল স্পেনের শৃঙ্খলাবদ্ধ ফুটবলের প্রমাণ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের বিপক্ষে। অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তা দুর্দান্ত গোল করেন। এই গোলই স্পেনকে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে তোলে। এই জয় শুধু একটি ট্রফি ছিল না, বরং ছিল দীর্ঘ ৮০ বছরের অপেক্ষার অবসান। আনলাকি টিম থেকে চ্যাম্পিয়ন টিমে রূপান্তর এবং ইউরোপিয়ান ফুটবলে নতুন আধিপত্যের সূচনা। ২০১৪ বিশ্বকাপ স্পেনের জন্য এক ভয়াবহ হতাশার অধ্যায়। তারা টুর্নামেন্টে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে, আর সবার প্রত্যাশা ছিল আবারও স্পেনের জাদু দেখার। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন, যা ফুটবল ইতিহাসে অন্যতম বড় ধাক্কা হিসেবে ধরা হয়। ২০১৮ সালের বিশ্বকাপ স্পেনের জন্য আবারও এক বেদনাদায়ক অধ্যায়। অনেক আশা নিয়ে টুর্নামেন্টে নামলেও শেষ পর্যন্ত তারা থেমে যায় শেষ ১৬তেই।
2022 বিশ্বকাপে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া স্পেন শুরুতে দারুণ ফুটবল খেললেও শেষ পর্যন্ত মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 2026 বিশ্বকাপ স্পেনের জন্য হতে পারে একটি নতুন শুরু, একটি নতুন স্বর্ণযুগের সম্ভাবনা। ইতিহাস বলে স্পেন সবসময়ই ধৈর্য ও সময়ের মাধ্যমে ফিরে এসেছে। এবারও ফুটবল বিশ্ব অপেক্ষা করছে স্পেন কি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও নতুন নতুন ও আকর্ষণীয় তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে চ্যানেলটি।